সমালোচকরা দাবি করে থাকে জাহান্নাম বলে কিছু নেই, জাহান্নাম হচ্ছে মানুষকে ভয় দেখানোর জন্য। পৃথিবীর অনেক ধর্মগ্রন্থেই, পৃথিবীর অনেক ধর্মেই জান্নাত জাহান্নামের ধারণা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমালোচকরা দাবি করে থাকে জাহান্নাম বলে কিছু নেই, জাহান্নাম হচ্ছে মানুষকে ভয় দেখানোর জন্য। পৃথিবীর অনেক ধর্মগ্রন্থেই, পৃথিবীর অনেক ধর্মেই জান্নাত জাহান্নামের ধারণা রয়েছে। ইসলাম সেটাকে পরিষ্কার করেছে, জাহান্নাম সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ধারণা দিয়েছে। একজন মানুষ পাপের কাজ করে, একজন মানুষ ভালো কাজ করে, দুইজনের পরিণতি যদি একই রকম হয়, তাহলে কেন মানুষ কষ্ট করবে, কেন ধৈর্য ধারণ করবে, কেন ইসলামের জন্য জীবন দেবে, কেন খারাপ পথ ছেড়ে দেবে? আরেকজন মানুষ খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অত্যাচার জুলুম নির্যাতন করে, তার যদি পরকালীন শাস্তির ব্যবস্থা না থাকে, তাহলে বিচার হবে কখন? সুতরাং বলা যায় যে জাহান্নাম অবশ্যই নির্ধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিযুকুল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদেরকে আমি শীঘ্রই প্রবেশ করাবো আগুনে, এবং তাদের চামড়াগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে, আমি তাদের চামড়াগুলোকে বদলে দেব, যেন তারা শাস্তির আযাবের যেন স্বাদ গ্রহণ করতে পারে, শাস্তির যেন স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে জাহান্নামের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাবার 78 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ। দুনিয়াতে কেউ যদি ভুল পথে চলে, অন্যায় পথে চলে, তাহলে জাহান্নাম তার জন্য একটি ফাঁদ হিসাবে রাখা হয়েছে, অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে খুবই সামান্য। জাহান্নামের আগুনের শাস্তি খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন হবে, যার আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। সুতরাং জাহান্নাম সুস্পষ্ট প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা এবং যুক্তি দ্বারা। অবশ্যই মানুষকে পৃথিবীতে মন্দ কাজ করলে তার শাস্তি ভোগ করতে হবে, এটাই হচ্ছে যুক্তিসঙ্গত।